দৃষ্টি আকর্ষণ করছি মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যে ইসি এলাকায় কোনো ধরনের স্থাপনা রাখা যাবে না, সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য আমরা এসেছি। আপনাদের সবাই সহযোগিতা কামনা করছি। আপনারা নিজ নিজ দায়িত্বে আপনাদের যে স্থাপনাগুলি এখানে আছে সেগুলি দয়া করে সরিয়ে নিয়ে যাবেন। আমরা এখানে সবাই এসেছি আপনাদেরকে সহযোগিতা করতে। আপনাদেরকে গতকাল রাতে আমরা সময় দিয়েছি এবং এখন আমরা উপস্থিত হয়েছি। আমাদের উপস্থিতিতে আপনারা যার যার স্থাপনাগুলি সরিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। এই ঝিনুক শিল্পের যে ব্যবসাটা, এটা আমাদের পূর্বপুরুষের একটা ঐতিহ্য। এখানে আমাদের এই ব্যবসার সাথে 20,000 পরিবার জড়িত। তো কক্সবাজার পর্যটন নগরী ছোট্ট শহরে যদি 20,000 পরিবারকে যদি এখন উঠে যাও, দিনে দিনে যদি রাতারাতি যদি আমাদেরকে উঠানো হয়, তাহলে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হব। সেটার কারণে এখানে ইউনি ম্যাডাম ছিল এবং পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন, এবং আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যে হাইকোর্টের আইন বাস্তবায়নে আমরা সবাই, এই আইন আমাদের দেশের মানুষের জন্য। তবে একটা পরিষ্কার কথা বলতে চাই, আইন সবার জন্য সমান চাই। আইনের মধ্যে বড় ছোট থাকবে না। আপনারা জানেন বালিয়াড়ি থেকে আপনার পানি থেকে উপরে পর্যন্ত 300 মিটারের ভিতরে কিন্তু 1000 ফিট পরে। 1000 ফিট আপনারা যদি মিডিয়া এখানে যারা আছেন ইসি আইন বাস্তবায়নের পক্ষে, আমরাও আমাদের এখানে ওনারা বলতেছে যে স্থাপনা উচ্ছেদ করতেছে। আপনারা দেখতেছেন এগুলো কিন্তু অস্থাপনা, এগুলো কিন্তু ভ্রাম্যমাণ। এখানে কিন্তু কোনো স্থাপনা নাই। স্থাপনা বলতে জালালঘর যেগুলি, এগুলি বোঝায়। তো এগুলির মধ্যে মনে করেন জালালঘর যেগুলি আছে, সত্যিকারে জালান কোটাগুলি না উঠিয়ে ইসি আইন বাস্তবায়নের সত্যিকার অর্থের যেটা 300 মিটারের ভিতরে জালান কোটা রয়েছে, এটা না উঠিয়ে বারবার আমাদেরকে এই শুধু সুগন্ধা বিচের এই নিরহ ঝিনুক ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করে এই ঝিনুক শিল্পকে ধ্বংস করার যে পায়তারা, আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার সকল ব্যবসায়ীদেরকে আমি নির্দেশ দিয়েছি যে তোমরা, যেহেতু আমার চালের যে তেরপালটা যদি স্থাপনা হয়ে যায়, একটা প্লাস্টিক তেরপাল যদি স্থাপনা হয়, সেই স্থাপনা আমি রাখবো না। আমি প্রশাসনকে কথা দিয়েছি, এডিএম স্যারের সাথে আমি বৈঠক করে এসেছি এবং 12টার সময় আমার মনে সময় নেই, মাননীয় জেলা প্রশাসকের সাথে আমার বৈঠক আছে। মার্কেটের প্রস্তাবনা দেব। আমাদের কিন্তু একদিনে আমি কেন 500 গাড়ি তো সবগুলি গাড়ির মধ্যে চাকা নষ্ট। যদি চাকা যদি নষ্ট হয়, যদি অবশ্যই আমাদেরকে উঠতে হয়, তাহলে আমাদেরকে সময় দিবে না? আমরা সময় চাইতে পারি না? আমরা তো এখানে ক্রাইম করতে না, চুরি ডাকাতি করতেছি না, ব্যবসা বাণিজ্য করতেছি। এটা তো আমাদের সবার হক। বাংলাদেশের যে কোনো সরকার আসুক, 10টা মানুষের চাকরি দেওয়ার ক্যাপাসিটি নেই। যদি না থাকে তাহলে 20,000 পরিবারকে একসাথে উচ্ছেদ করার কোনো অধিকার নেই। প্রতি বছর আমরা এই দোকানগুলি আছে, প্রতিজনের থেকে 2-3টা করে ঋণ আছে। এই ঋণগুলো পরিশোধ না করার আগে আমাদের উপরে এরকম হামলা করে। তার এই যে আমরা প্রতি বছর আমাদের উপরে এত নির্যাতন করে, আমরা এখনো পর্যন্ত আমরা বৈষম্য শিকার। আমাদের উপরে কেন এত অত্যাচার? আমাদের উপরে কেন? আমরা তো সাধারণ মানুষ, আমরা কেটে পেটে খাই। এগুলো হকার নিয়ে আমরা উৎপাদন করছি। আমরা সমুদ্র সৈকতের মধ্যে, আমরা তো বিচের মধ্যে, আমার বাপ দাদা, আমার বাপ, আমার ভাই, তারাও তো এই ঝিনুক ব্যবসা নিয়ে বীজকে সুন্দর একটা পরিবেশের মধ্যে, একটা কল্যাণের মধ্যে নিয়ে আসছেন। তার কারণে আজকে আমাদের উপরে এই যে মাঝখান থেকে সমুদ্রের পানি দিয়ে, এখান থেকে পাহাড়ের পানি দিয়ে সব ভেঙে গেছে। আমাদের মার্কেটের সংঘর্ষ করে আমাদের মাটি ভরাট করে সবগুলো পরিবেশ সুন্দর করে আমাদের এখানে নিয়ন্ত্রণ করে দিছে। এই আজকে আমাদের উপর এখানে এত জুলুম আমাদের উপরে, সাধারণ মানুষের উপরে আসে। এখন আমাদের দাবি হলো, আমরা ঝিনুক হকার ছিল সমুদ্র সৈকতে, আমরা হকার থাকতে চাই। আমরা যদি এখান থেকে উচ্ছেদ করলে আমাদেরকে একটা পুনর্বাসন চাই। আমাদেরকে এটা হাইকোর্টের নির্দেশ ছিল। এখান থেকে মাননীয় এই জেলা প্রশাসন মহোদয় ছিল, আমাদেরকে বলছে আমাদেরকে এখান থেকে একটা এই পুনর্বাসন দিয়ে আপনাদেরকে যারা হকার আছে তাদেরকে পুনর্বাসন দিয়ে এখান থেকে সরানো হবে। এখন পুনর্বাসন না দেওয়ার আগে আমাদেরকে সরানো কেন? আমাদেরকে বারবার নির্যাতন করে। মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে যে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ইসিআইভুক্ত এলাকায় স্থাপনা থাকবে না আর কি। সেই কারণে আমরা আজকে আসলে উচ্ছেদ অভিযানে এসেছি। সাংবাদিকদের সাথে পর্যায়ক্রমে আমরা আলোচনা করেছি যে ওনাদের যে অস্থায়ী স্থাপনাগুলি আছে, ওনারা স্থাপনাগুলি সরিয়ে নেবেন। এর বিষয়ে আসলে ওনারাও সহযোগিতা করেছে। আমরা সকাল থেকে এখানে আছি, মাইকিং করেছি, ব্যবসায়ী ভাই যারা আছেন তাদের সহযোগিতা চেয়েছি যে মহামান্য হাইকোর্টের আদেশকে শ্রদ্ধা করে ওনারা যেন এগুলি সরিয়ে নিয়ে যায় আর কি। আর আমরা আসলে ফিরে যাচ্ছি না, আমরা আসলে আলোচনার জন্য ব্যবসায়ী প্রতিনিধি সহ আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছি। আমাদের কার্যক্রম চলমান আছে আর কি, যে ওনারা এখানে
এই স্থাপনাগুলি রাখবেন না আর কি। ওনারাও আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন যে ওনারা আইনকে শ্রদ্ধা করে এই স্থাপনাগুলি এখান থেকে সরিয়ে ফেলবেন। এর দাবি ছিল যে এই মুহূর্তে এগুলো উচ্ছেদ না করা, পর্যটক মৌসুম যেহেতু, কিন্তু এখন আইন হলো হাইকোর্টের আইন, সেটা আমাদের সবাইকে মানতে হবে। আমরা ওনাদের বিষয়টাও বুঝছি, সেই কারণে ওনাদেরকে কিভাবে মানে আরো ফেসিলিটেট করা যায় বা ওনারা কি প্রবলেমগুলি, ওনাদের সমস্যাগুলি শোনার জন্যই আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছি। পর্যায়ক্রমে সকলগুলির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব। আমরা সুগন্ধা পয়েন্ট দিয়ে শুরু করেছি।